কিন্তু উপরে ভাত দেখি না। কিন্তু যখন লোক থাকে না তখন 50,000 নিচের পানিও দেখতে পারি। ঠিক এই মৌলবীদের যখন লোক চলে আসে তখন ঈমান থাকে না, তখন শরীর শরীরের মধ্যে কোন দুষ্কৃতি দেখে না। কিন্তু যখন অর্থের লোক, ক্ষমতার লোক চলে যায় তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেওয়া হয়েছে, এসে ধ্বংসের আর কিছুই নেই। দেখেন যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, সেখানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নেই, বরং 5,166 জন 5,166 জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে। 5,166 জন গানের প্রস্তাব, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি বুঝছেন বাংলাদেশে কোথায় যাচ্ছে, কিভাবে চলছে? একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায়। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, আমি ধন্যবাদ দেই মোদীর অনুসারীদেরকে, ধন্যবাদ আমি সেলুট দিই ওদেরকে, 1000বার সেলুট দিই ওদেরকে, 1000বার সেলুট দিই। মোদীর অনুসারীরা দেখবেন সবসময় সম্প্রদায় এই বয়ান তুলে, কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে। আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সম্প্রদায় সৃষ্টি করে, সম্প্রদায়কে তোকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে, সাথে সাকসেস হয়ে গেছে। যখন দেখবেন একজন সে যে ইউনিভার্সিটির চ্যান্সেলর হোক না কেন, হিন্দুত্ববাদী পোস্ট করতে কোনো আপত্তি নেই, মা দুর্গা পোস্ট করতে তাদের আইডেন্টিতে কোনো আপত্তি নেই, শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই। দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইডির মধ্যে পোস্ট দেখুন আপনি, মা দুর্গা, শ্রীদেবী, তারপর শ্রীরাম, এই সমস্ত পোস্ট করতে কোনো আপত্তি। কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি চালেন, এগুলো ইসলাম এবং এই দেশের দুশ্মনের গোষ্ঠী, ইসলামের কোনো কথা বলতে পারে না, সম্প্রদায়িক হয়ে যায়। ইসলামের কথা বললেই তারা সম্প্রদায়িক হয়ে যায়, তারা উগ্রবাদী হয়ে যায়। আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদের হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না, তারা সাম্প্রদায়িক হয়। আর আমরা ইসলামের কথা বললে, আল্লাহর কথা বললে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি, হে প্রভু আমাকে জ্ঞান দান করুন, হে প্রভু আমাকে, সেটি উঠে দেওয়া হয়েছে, সেটাও নেই। আমার ইউনিভার্সিটি গেটের মধ্যে লেখা ছিল রব্বিজি দেবা, উঠে দেওয়া হয়েছে, সেটাও নেই। সলিমুল্লাহ নিজের সম্পত্তি, দান করা সম্পত্তিতে মুসলমানদের ইউনিভার্সিটি করেছে, সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি, রোজার সময় ইফতারি করতে আপত্তি, কিন্তু মঙ্গল শোভাযাত্রা করতে আপত্তি হয় না, সেখানে নৃত্য করতে আপত্তি হয় না, সেখানে পূজা করতে আপত্তি হয় না, সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না, আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয়। কোথায় আছি আমরা বলেন? এই গোটা জাতিকে বেঈমান করার চক্রান্ত চলতেছে, গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে। ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, এই দেশে থাকবে না। আপনি ভাবেন না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয়, এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না। ব্যারিকেডটা কি? ভারতের সাথে আমাদের মূল ব্যারিকেডটা কি?